আফটার লং টাইম আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব আমার র্যান্ডম ডেইলি ব্লগের কোনো আগামাথা কিছুই নেই। যাই হোক, সকাল থেকে সুন্দর করে শ্যুট করা উচিত ছিল, বাট আমি করি নাই আমার অলসতার কারণে। তো বিকালের দিকে আম্মু বলতেছিল যে চলো বাজার করতে যাব, আর আমারও কিছু গ্রোসারি শপিং করার দরকার ছিল। আর তোমরা গ্যাস করো কেন আমি গিয়েছি। যাই হোক, তো বের হওয়ার আগে আমি একটা খেজুর খেয়ে নিচ্ছিলাম। আমি এখন আবার আস্তে আস্তে একটু ট্রাই করতেছি হেলদি খাবার খাওয়া বা হেলদি লাইফস্টাইল মেনটেন করা, বাট অনেক ডিফিকাল্ট হয়ে যাচ্ছে কারণ 1 মাস রোজা গিয়েছে, তারপর এই পহেলা বৈশাখ গেল, এটা সেটা। সো ব্যাক করতে আবার আগের মতো একটু সময় লাগবে, তারপর আস্তে আস্তে চেষ্টা করতেছি। তো যাই হোক, এখানে দেখো আমার একটা পিম্পলস হয়েছে, কি বাজে অবস্থা। আমি যখনই পিকচার আপলোড দেই তখনই আমার একটা পিম্পলস হবেই। যাই হোক, তারপর আমরা চলে আসছি, আমি আর পাপা আর আম্মু ছিলাম। তো বাহিরের ওয়েদার এত সুন্দর ছিল, মনে হচ্ছিল পুরো বাংলাদেশের মতো, কারণ বাংলাদেশে নাকি অনেক বৃষ্টি, ঝড়, তুফান এসব হচ্ছে। সো আমাদের এখানেও। তো এখানে আমি অনেকগুলো স্ট্রবেরি নিয়ে নিচ্ছিলাম, একদম ফ্রেশ স্ট্রবেরি। এবার বলো যে আমি কেন স্ট্রবেরি নিচ্ছি, যদি গেস করতে পারো কমেন্ট বক্সে লিখবা। তো টুকিটাকি আমি আমার জিনিসপত্র নিয়ে নিয়েছি। তারপর বাসার জন্য বাজার সদাই আম্মু করে নিয়েছে। এখানে আম্মু চিংড়ি মাছ নিচ্ছিল, তারপর ফ্রেশ একটা মাছ নিচ্ছিল, নাকি অর্ডার দিয়েছে জানি না। যাই হোক, তারপর শপিং করা শেষ, বাজার করা শেষ। আম্মু বলতেছে আমি ক্রোসান খাবো, কারণ আমার ক্রোসান খুবই পছন্দ। আম্মু বলে আম্মু যখন ডায়েটে থাকে তারপরও যদি বাহিরে যায় একটা ক্রোসান খাই, কারণ একটা ক্রোসান এত কিছুই হয় না সত্যি বলতে। তো একদম ক্রিম ছাড়া প্লেন ক্রোসান যেটা পাওয়া যায় সেটা আমরা নিয়েছি। আম্মু একটা ব্ল্যাক কফি নিয়েছে, আমি একটা ভ্যানিলা লাতে নিয়েছিলাম। আমি মনে করেছিলাম এটা কোল্ড কফি, বাট না, এটা একদমই হট ছিল। আর আমি না টেস্ট করে চিনি দিয়ে দিয়েছিলাম। অবশ্যই এটা চিনি না, এটা সুগার ফ্রি। তো আমি জানতাম না যে এটার মধ্যে অলরেডি চিনি আছে। সো আমি এমনই, যখন নতুন কিছু নেই অলওয়েজ একটু ধরাই খাই। সবসময় আমার সাথে এরকম হয়, এটা নিয়ে আমাকে সবাই মজা নেয়। তো বাট মজা ছিল ওভারঅল। তারপর একটু বলতে পারো বিকালে নাস্তা করেছি। পাপা চলে গিয়েছে, অনেক তাড়াহুড়ো ছিল পাপার। সো এই তো টুকিটাকি বাজার সদাই করে বাসায় চলে আসছে, আর কোথাও যাওয়া হয়নি। বাসায় এসে ঠিকঠাক করে দেন আমি আমার ডিনার রেডি করে নিয়েছিলাম। কিছুদিন ধরে দেখি আমার ফ্রেন্ড শুধু রাতে এটাই খায়, টক দই রায়তার মতো বানিয়ে, তারপর এরকম সালাদ টাইপ নেয়। তো আমি স্ট্রবেরিজ নিয়েছি, ক্যারটস নিয়েছি, ম্যাঙ্গো নিয়েছি, আর কিউকাম্বার নিয়েছি। ট্রাস্ট মি, মজাই ছিল। রাতে যদি মাঞ্চিং করার ইচ্ছা হয় এটা করতে পারো, হেলদি ভার্সন, মজাই ছিল। সো এই তো আমার র্যান্ডম ব্লগ। এরকম ব্লগ যদি চাও কমেন্ট বক্সে জানাবা। বাই বাই।